আমার নাম প্রদীপ কুমার রায়। যদি দেখা যায় এই দোকানটা বহু পরিচিত এবং অনেক দিন থেকে এই দোকান চলছে, তো আবার পুজো আসছে সামনে, খুব বেশি দিন সময় নেই হাতে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখা যায় একদম ফাঁকা রয়েছে দোকান, কেমন রয়েছে? গ্রাহক সংখ্যা কেমন আসছে? কিরকম বিক্রি হচ্ছে? খুবই খারাপ, মানে হালকা এক দুইটা কাস্টমার আসে নিচ্ছে, তবে পুজোর বাজার বলতে কিছু নেই। এখন আমরা ভীষণ চিন্তায় আছি যে আমাদের দোকান এভাবে চললে তো মুশকিল। তাই এখন আমরা মাল উঠাইতেও ভয় পাচ্ছি, যে মাল যে রিস্ক নিব, পরে বেচা বিক্রি না হলে পার্টিকে পেমেন্ট করতে পারবো না, এই নিয়েও আমাদের একটা টেনশন সবসময় রয়ে গেছে। যদি দেখা যায় গত 2 বছর থেকে করোনার জেরে কিন্তু পুজোর মার্কেট একেবারেই বসে পড়েছে। এবছর কি তার প্রভাবটা বেশি বলে মনে হচ্ছে? বেশি তো মনে হচ্ছে। এমনিতে যে সময়টা এখন বাকি রয়েছে পুজোর জন্য, আর বোধহয় 32 বা 30 দিন বাকি না, রয়েছে। 30 দিনও নেই, আর আছে 27 দিনের মতো। এই সময়ের মধ্যে তো ভিড় অন্যবার থেকে থাকে। ভিড় তো মানে করোনার জন্য 2 বছর বাজার পরিস্থিতি খুবই খারাপ, তবে পুজো 2 বছর আগে তো আমরা বাজার খুব ভালো পেয়েছি। এই টাইমে তো আমরা বাড়িতে খেতে যেতে পারতাম না, আমরা হোটেলে খেয়েছি, কোনো সময় খেতেও পারছি, কোনো সময় খেতে পারছি না, এতটা ব্যস্তর মধ্যে ছিলাম। বর্তমানে কিছুই নেই। এখন তো উঠে নাই ম্যাম, একটু টাইম লাগবে, দেখি 22-23 তারিখ করে, এখনো তো প্রোগ্রেস নাই মার্কেটে। করোনার 2 বছরে বাজার একেবারে বসে গেছে। হ্যাঁ, বসে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এবছরের পরিস্থিতিটা কেমন? আগেরবারের থেকেও খারাপ বলা যায় কি? আগেরবার থেকে খারাপ, আগে একটু বেটার ছিল ম্যাম। আগেরবার বেটার ছিল। এই যে সময়টা মাত্র বাকি আছে, 27-28 দিন বাকি রয়েছে, এই সময় তো এই দোকানে ভিড় পুরো থাকে, মানে জায়গা করার সময় পাওয়া যায় না, তো সেখানে এখন গ্রাহক সংখ্যা একেবারেই নেই বলা চলে। এইবার নাই ম্যাম, এইবার নাই। সেকেন্ড লকডাউনে নাই, ফার্স্ট লকডাউনে ছিল। এইবার মানে মানি ক্রাইসিস ধরে নেন আর কোভিডে ধরে নেন, বাজার এইবার নাই। আপনারা কি পুজোর মাল উঠিয়েছেন? উঠিয়েছি। আচ্ছা, অল্প অল্প সেল হচ্ছে ম্যাম, একদম স্লাইড। তো কি মনে হচ্ছে পুজোর আর কটা দিন বাকি রয়েছে, কি মনে হচ্ছে যেটা লাভের অঙ্ক কি আপনারা দেখবেন? এটা ম্যাম 22-23 তারিখে পরেই বোঝা যাবে, আর 10 দিন ওয়েট করতে লাগবে। আর 10 দিন ওয়েট। হ্যাঁ ম্যাম। আপনার নামটা কি বললেন? ললিত আগরওয়াল। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। আমার নাম কিশোর। দেখা যায় পুজোর সময় আমরা আশায় দিন গুনি, যেমন পুজো কবে আসবে সেরকম যেন একটা ব্যাপার থাকে, তেমনি যারা ব্যবসায়ী রয়েছেন তারাও থাকেন এই দিনের জন্য অপেক্ষায়। তো এবার কেমন যাচ্ছে পুজোর দিনগুলো, বা পুজোর আসছে সে আসার আগে পর্যন্ত? আমরা তো আশার আলো বেঁধেই কাজটা শুরু করি। তো মালপত্র সব রকমই এসছে, মানে দেওয়ার মতন যা বেরিয়েছে এবার সবই নতুনত্ব যা এসছে সবই আমরা কালেকশন করেছি। তো কেমন গ্রাহক হচ্ছে এবার? টুকটাক হচ্ছে এখন অবধি। আচ্ছা, যে ফুল ফেজে সেরকম আসেনি, তবে টুকটাক হচ্ছে। আগের বিগত বছরগুলোর থেকে কেমন এবছরের পরিস্থিতি? আশা তো করছি যে ভালো হবে। গতবার যেরকম ফুললি লকডাউন গেছে, মাঝখানে খুলেছিল, এবার তো আশা করি ভালোই হবে। আচ্ছা, মানে আপনি পুরোপুরি আশাবাদী রয়েছেন? আশাবাদী রয়েছি, সেই আশায় বেঁধেই তো মালপত্র এনেছি আর কি। ধন্যবাদ আপনাকে। তো এখানে কিন্তু দুজন গ্রাহকও রয়েছেন, আমরা তার কাছেও চলে যাই, দেখি তারা কি বলছেন। পুজোর বাজার, তো যেটা প্রত্যেক বছর দেখা যায়, পুজোর বাজারে দোকানে এসে শ্বাস ফেলার সময় পাওয়া যায় না, জিনিস কখন দেখাবে বা ইত্যাদি, এগুলোও আমরা সময় করে উঠতে পারি না। তো সেখানে যদি দেখা যায় অনেক ফাঁকা রয়েছে দোকানগুলো, কি বলবেন এটা? দেখুন, যেটা আমি এবার করেছি পুজোর বাজারটা মানে মোস্ট অফ দেম আগেই করে রেখেছি। আচ্ছা, ভিড়টাকে এড়ানোর জন্য। দেখুন, পুজোর বাজার আমাদেরকে করতেই হবে, বাঙালি হবে, অথচ দুর্গাপুজোর বাজার হতে পারে না। কিন্তু যদি আমরা সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করি, একটা মাস্ক সবসময় পরে থাকি, নিজেকে সাবধান থেকে পুজোর বাজার করা উচিত। অবশ্যই। তো কিরকম কেনাকাটা করছেন এবার? কেবল গত বছরের থেকে এই বছরের বাজেট কিরকম রয়েছে? বাজেট একই আছে, পদ্ধতিটা পাল্টে গেছে। কেনাকাটা হয়তো আমরা এখন অনলাইন কাস্টমার, এখান থেকে মোটর করি আমরা পুজোর বাজারটা। আচ্ছা, এখান থেকে করা হয়, সেই কারণে। কি নাম বললেন? আমার নাম অঙ্কিতা ঘোষ। আচ্ছা, আপনার নাম? মল্লিকা ঘোষ। ধন্যবাদ আপনাদের। থ্যাংক ইউ। আমার নাম সুলেখা সরকার। পুজোর বাজার শুরু করেছেন দেখা যাচ্ছে। পুজোর বাজার মানে ঘরের ঠাকুরের এই কাপড় নিলাম একটু, মানে নেওয়ার জন্য আসলাম, যে দেখি একটু প্রথমে এটা দিয়ে শুরু করি। তো কি মনে হচ্ছে এবারে বাজার দেখে, কি মনে হচ্ছে একজন গ্রাহক হিসাবে?
আমার তো মনে হয় এবারে সেরকম ইয়ে নেই, একদমই তো ভিড়ভাট্টা মধ্যে নেই উৎসাহ। মানুষের মধ্যে। কিন্তু আমি তো খুব ভালোবাসি পুজো হলে, মানে আমার যেরকম মনোভাব, আমি মনে করি যে পুজো আসলে যাই একটা ব্লাউজ কিনতে হলেও যাই একটু ঘুরে আসি ভিড়ভাট্টা। এখন আর সেরকম দেখছি না তো এই রোগ ভোগের জন্য। রোগ ভোগের জন্য। হুম। তো কি মনে হচ্ছে এবার কি আপনার বাজেট, পুজোর বাজার কেমন রাখবেন এবার? গতবারের মতন বা তার আগে যেমন ভাবে পুজোর বাজেট ছিল আপনাদের, পুজোর বাজার সত্যি হিসেবে? কথা বলতে কি আমি সেরকম দামি শাড়ি ঠাড়ি কিনি না, যেটা আমার সংসারে দরকার এই পর্দা, বেডশিট এই সমস্তগুলোই কিনি। আর শাড়ি যেরকম 12 মাস পরতে পারবো ওরকম কয়েকটা শাড়ি কিনে রাখি। ওরকম খুব শাড়ি যে অস্বাভাবিক দামি শাড়ি আমি কিনি না। না, আমার ছেলে হয়তো দিল ওইটা আলাদা কথা, কিন্তু নিজে কিনি না। এই আর কি। সেইভাবে কেনা হয় না। সেভাবে কিনি না, দরকার পড়ে না। কেন নিয়ে বন্দি করে রাখার তো কোনো মানে থাকতে পারে না, না আমরা কতটুকু বেরোই। আর তার মধ্যে আমার পায়েও ব্যথা, আমি বেরোতেও পারি না বেশি সবসময়। ওর জন্য আমি সবসময় রাখিও সে করবার জন্য যে সমস্ত জিনিস করা ওগুলোই কিনি টিনি। তো কোভিড বিধি নিশ্চয়ই মেনে চলছেন, যে এই যে বেরিয়েছেন, যেমন দেখা যাচ্ছে আপনি মাস্ক পরে রয়েছেন, এটা তো হ্যাঁ আপনি মেনে নিশ্চয়ই চলছেন নিশ্চয়ই, একদম। হ্যাঁ হ্যাঁ সেটা তো ঠিকই, সমস্ত ইয়ে করেই চলি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা। একদমই খুবই খারাপ। গত 2 বছর থেকে একেবারে মন্দা যাচ্ছে। একেবারে এবছর মন্দা। কি তার থেকেও মন্দা বলা যেতে একেবারে পারে? মন্দা, একেবারে মন্দা, কোনো কাম কাজ নাই। গ্রাহক কেমন আসছে? নাই, একদম না। একদম খালি। সকালে যাত্রা করি 1টার দিকে, খুবই খারাপ। কি মনে হচ্ছে হাটে মাত্র বোধহয় আর 7-8 দিন মাত্র বাকি হ্যাঁ। রয়েছে পুজো। এই মন্দাটা কেন? শুধু করোনা না আরো কিছু কারণ বলে মনে অনেক করছেন? কারণ থাকে, ওইটা মাঝখানে বলা যায় না সব কথা সব জায়গায়। ঠিক আছে, তো কতটা আশাবাদী রয়েছেন? আশা একটু তো আশা আছেই। একটা পূজা নতুন মাল উঠিয়েছেন কিছু? অনেক উঠেছে, সারা মালের দোকানে সারা মালই নতুন। কখন কি হবে কি না হবে পরে কথা, এটা ভগবান জানে খালি একমাত্র। ভগবান জানে। কি নাম? শেখর দেবনাথ। নাম মোহন গলিয়ান। কেমন বাজার চলছে পুজোর এবার? বাজার খুব ভালো না, টুকটাক আছে আর কি, গ্রাহক কেমন আসছে? গ্রাহক কম আছে। কি মনে হচ্ছে আর তো মাত্র কয়টা দিন রয়েছে পুজোর বাকি? আমার মনে হচ্ছে সামনে মাস থেকে যা হবে একটু বেচা কেনা হবে, এই মাসে এভাবেই চলবে। তো এই যে সংখ্যাটা কম, গ্রাহকের সংখ্যা কম, কেন মনে হচ্ছে? মানে একটা কিছু কারণ নিশ্চয়ই আপনারা করোনার জন্যই মনে হচ্ছে। করোনার জন্যই মনে হচ্ছে। তো বাজারে যখন গ্রাহকরা আসছে, আপনারা কোভিড বিধি বা ইত্যাদি এগুলোকে মানছেন বা এগুলোকে মানার চেষ্টা করছেন তো? হ্যাঁ হ্যাঁ, কেন না, অবশ্যই 100%। সেগুলো করছেন। आनंद सा बाजार करने आए हैं जी। तो ये पूजा का बाजार है या ऐसे ही? ऐसे पूजा भी मान सकते हैं, ऐसे भी मान सकते हैं, क्योंकि घर का अभी पेंटिंग वेंटिंग हुआ है तो उसके लिए ही लेने आए हैं। दिवाली आए हैं। दिवाली तो मान सकते हैं हाँ, सामने तो उत्सव बहुत सारा है। जी। तो क्या लग रहा है कि इस बार उत्सव का क्या होगा? वो बात इस बार का उत्सव में वो बात नहीं थी जो 2020 से पहले, कोरोना पेंडेमिक से पहले का। अभी तो 2-3 साल हम लोग को जब तक वैक्सीन ना लगे तब तक इस तरह से ही करके चलना पड़ेगा, कोविड-19 का प्रोटोकॉल को फॉलो करते हुए। थैंक यू मैम। মেন ব্যাপারটা হয়ে গেছে যা পুজোর মধ্যে প্রত্যেক, যেমন এই 2টা বছর যা ব্যবস্থা চলছে আমাদের, সেই তুলনায় মানে আগে যে আমরা পুজোর যে ব্যবসা বাণিজ্য করেছি, মানে একেবারে বলা যায় যে কিছুই হচ্ছে না। মানে নর্মাল যেরকম টুকটাক বাজার যেরকম হওয়ার ছিল সেরকমভাবেই চলছে পুজোর বাজারটা। বুঝতে পারছি না এখন কীরকম কী পরিস্থিতি দাঁড়াবে সামনে, যায় যে আর একটা কী ঢেউ আসছে, বাচ্চাদের এফেক্ট করছে, সে করছে। এতে কিছু কাস্টমার পত্র হয়তো একটা টেনশনের মধ্যে আছে বলে বেরোতে পারছে না। পাশাপাশি লোকজনের হাতে টাকা পয়সারও একটু তো একজন ব্যবসায়ী হিসেবে ব্যবসায়ীর দিক থেকে হ্যাঁ কি মনে করছেন এই যে গত 2 বছর থেকে যে একটা মন্দা তৈরি হয়েছে, হ্যাঁ আপনারা কি লাভের মুখ দেখতে পাচ্ছেন? কোথা থেকে কোনো রকম চলে যাচ্ছে, দোকানপাট খুলে বসে যা টুকটাক হচ্ছে টুকটাক করে চলছে, এইটুকুনি। মানে লাভ আপনারা তো ট্যাক্স সেরকম থেকে শুরু করে বিদ্যুৎ বিল থেকে শুরু করে সবই দিতে সব হচ্ছে, কিছুই একই পেমেন্ট রকম করতে চলতে প্রক্রিয়াতেই হচ্ছে চলছে। একইভাবে। ওগুলো সেখানে খরচা তো কোনো বসে ছাড় নেই, বা ইত্যাদি কিছু খরচা তো কোনো দিক দিয়ে বসে নেই, খরচা তো চলছেই, ওগুলো তো চালাতেই হবে। পাশাপাশি সেক্ষেত্রে যদি ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকতো তাহলে হয়তো মেকআপ করে দেওয়া যেত, কিন্তু আফটার অল আমরা লসেই রান করছি এখন। এই 2টা বছর যাবত যা চলছে আমাদের অবস্থা খুবই খারাপ। আমার নাম তপন সরকার। হাতে মাত্র গোনা কয়েকটা দিন, সামনে তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় রয়েছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলায় 130 জন শিশু আক্রান্ত হয়েছে জ্বরে। সব মিলিয়ে উদ্বেগ বাড়িয়েছে সকলের। আর এই পরিস্থিতিতে আসন্ন দুর্গা উৎসব, সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবসায়ীরা কিন্তু বেশ
ক্ষতির সম্মুখীন হচ্ছেন, এমনটাই আমাদের জানালেন। তবু আরও কয়েকটা দিন যেহেতু তাদের হাতে বাকি রয়েছে, সেই জন্য আশায় দিন গুনছেন তারা। হয়তো অন্তত কিছুটা তারা তাদের যে ব্যবসা সেটা করতে পারবেন, সেই আশাতেই রয়েছেন। আমি সৌমি আমার সহযোগী চন্দনকে নিয়েছিলাম বিধান মার্কেট থেকে।